আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর হিলিং ব্রাশ টুলের সকল অপশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদর্শিত এই 4 নম্বর সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে হিলিং ব্রাশ টুল, বা কিবোর্ড থেকে যদি আমরা যে চাপি তাহলেও আমাদের এই টুলটি সিলেক্ট হবে। আর এই টুল সিলেক্ট হলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে শো হয়, যেমন ব্রাশ, মুড, সোর্স, স্যাম্পল, প্যাটার্ন, অ্যালাইন। আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা 1 নাম্বার অপশন এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে একটা ব্রাশের একটা ছবি রয়েছে এবং ডান পাশের এই ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আমরা পাবো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। যদি আমরা পূর্বে এই টুলে কাজ করে থাকি এবং কাজ করার ক্ষেত্রে যদি এই অপশনে কোথাও এলোমেলো হয়, সেই ক্ষেত্রে আমরা রিসেট অল টুলসে যদি ক্লিক করি তাহলে এরকম লেখা আসবে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস। আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান? যদি করতে চান তাহলে এখানে ওকে করলে এটি পূর্বের নাই ডিফল্ট সেটিংস হয়ে যাবে। তো এভাবে আমরা এর দ্বিতীয় অপশনের কাজটি দেখব। এই দ্বিতীয় অপশনের এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ডায়ামিটার, হার্ডনেস, স্পেসিং এরকম আসবে। তো আমি একটি ইমেজ এখান থেকে নিয়ে আসতেছি। আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ আমি এখান থেকে সিলেকশন করলাম। এই ইমেজের উপর যদি আমরা মাউস নেই তাহলে দেখেন আমাদের ডায়ামিটার এরকম ছোট করে দেখাচ্ছে। আমরা যদি এই ডায়ামিটারকে একটু যদি বড় করি, দেখেন এই ডায়ামিটারটি বড় হয়ে যাচ্ছে। আবার আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলেও আমাদের এই ডায়লগ বক্সটি আসবে। এখান থেকেও কিন্তু আমরা ডায়ামিটার ছোট বড় করতে পারি। বা আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ইন এখানে যদি ক্লিক করি দেখেন বড় হবে। আর থার্ড ব্র্যাকেট স্টার্ট এখানে ক্লিক করলে এটি কিন্তু কার্সর ছোট হবে। আবার আমাদের কিবোর্ডে যদি ক্যাপস লক অন করা থাকে তাহলে আমাদের মাউসটি দেখতে এমন হবে। আবার যদি ক্যাপস লক যদি আমরা অফ করে রাখি তাহলে পূর্বের নাই আমাদের এই মাউসটি হবে। তো হিলিং ব্রাশ টুলের কাজটি হলো, সাপোজ আমি এখান থেকে ফাইল নিউ A4 প্রিসেট নিয়ে আসলাম, এটিকে বামে নিয়ে আসলাম। তো হিলিং ব্রাশ টুলের কাজটি হলো অল্টার শেপে যে কোনো ইমেজের উপর আমরা এভাবে একটা ক্লিক করলে দেখেন এখানে আমাদের এই ইমেজটি কিন্তু কপি হয়ে আসছে। এখন আমরা এই আর্টবোর্ডের উপর আমরা কার্সরটাকে একটু বড় করে নিলাম, নিয়ে এখন আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের এই বাম পাশের মালটার ছবির উপর একটা প্লাস চিহ্ন আকার ধারণ করেছে। আমরা এখান থেকে এই কালারটি নিয়েছি কপি করে। এখন আমরা যদি এখানে এইভাবে ঘষি তাহলে দেখেন আমাদের এটি কিন্তু এখন অনুরূপ একটি আমরা ইমেজ পেয়ে গেছি। এরপর আমরা পরের বিষয়টি দেখব। এই জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা ফাইল, ওপেন, এখান থেকে একটি ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বড় করলাম। এখন আমরা এই হার্ডনেসের কাজটি দেখব।
হার্ডনেসের ক্ষেত্রে যদি আমাদের এই হার্ডনেস যদি কম থাকে তাহলে আমাদের এই ইমেজের উপর যে ব্রণ বা দাগ রয়েছে সেগুলি কিন্তু রিমুভ কম হবে, রিপেয়ারের ক্ষেত্রে রিমুভটা কম হবে। সাপোজ আমি হার্ডনেস এরকম কম করে 4% করলাম, করার পর এখান থেকে অল্টার শেপে একটা কপি করলাম, করার পর এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে দাগ কিন্তু এখনো আছে, বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমরা এখান থেকে যদি হার্ডনেসকে যদি 100% করে দেই, দেওয়ার পর আমরা এখান থেকে অল্টার শেপে কপি করে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের কিন্তু দাগ কিন্তু আর বোঝা যাচ্ছে না। এখানে ক্লিক করলে এইভাবে ক্লিক করলে দাগ কিন্তু বোঝা যাচ্ছে না। এরপর নিচের দিকে রয়েছে দেখেন স্পেসিং, অ্যাঙ্গেল, রাউন্ডনেস। আমরা এগুলো কিন্তু আমরা এভাবে করে আমরা কিন্তু রাউন্ডলেস করতে পারি। করার পর আবার এখান থেকে অল্টার শেপে আমরা এভাবে করেও কিন্তু আমরা বুঝতে পারি। তো নিচের দিকে যে রয়েছে স্পেসিং, অ্যাঙ্গেল, রাউন্ডনেস, এখানে যেভাবে যা ছিল বাই ডিফল্ট আমি তাই রাখলাম, এখানে চেঞ্জ করার দরকার নেই। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। তো আমি এটিকে ক্লোজ করে দিলাম। এর পরের অপশনটি হলো মুড ইফেক্ট। তো আমরা ইমেজের উপরে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। এজন্য আমরা এখান থেকে ফাইল ওপেন, এখান থেকে সাপোজ আমি এই মালটার এই ইমেজটি ওপেন করলাম, করার পর ফাইল নিউ, এখান থেকে আমি একটি A4 একটি আর্টবোর্ড নিয়ে আসলাম, রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এভাবে একটি শেপ নিলাম। তারপরে এখান থেকে আমার ফোরগ্রাউন্ডে একটি কালার নিলাম, নিয়ে আমরা এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটি ফিল আপ করে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। অনুরূপভাবে এখান থেকে আরও একটি আমি শেপ আঁকলাম, এখানে আমি নীল কালার নিলাম, নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে এটি আমি ফিল করে দিলাম। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আর একটি ইমেজ আমি এখান থেকে আনলাম, এটিকে আমি হলুদ কালার নিলাম, নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে এটি আমি ফিল করে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা এই ইফেক্টের বিষয়টি দেখব। সেজন্য আমরা এই হেলিং ব্রাশ টুলে ক্লিক করে আমাদের মুড এখন নর্মাল আছে, নর্মাল অবস্থায় এখন আমরা এখানে অল্টার শেপে এই ইমেজের ছবিটি কপি করলাম, কপি করার পর এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এইভাবে করে আমি যদি ঘুষি, এভাবে করে আমি ঘুষে এটিকে আমি এখানে একটি ইফেক্ট দিলাম। আমি কার্সরটাকে একটু বড় করে নিচ্ছি। তো এখানে অল্টার শেপে কপি করে এখানে আমি এভাবে করে ঘষে এখানে একটি ইফেক্ট দিলাম, নীল রঙের উপর একটি ইফেক্ট। আবার এখানে আমরা এই হলুদ কালারের উপর একটি ইফেক্ট দিলাম। এখন আমরা এই মুডটি নর্মাল আছে, যদি আমরা এখান থেকে চেঞ্জ করে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর আমরা এখান থেকে আবার অল্টার শেপে এখান থেকে কপি নিলাম, কপি করার পর এখানে যদি আমরা ক্লিক করি, করার পর দেখেন এখানে একটি ইফেক্ট এসেছে। তারপরে এখানে যদি একটা ক্লিক করে এভাবে করে আমরা ঘুষি, এখানে একটি ইফেক্ট এসেছে। আবার আমরা এখানে যদি এভাবে করে ক্লিক করে এভাবে করে আমরা ঘুষি, দেখেন এখানে একটি ইফেক্ট এসেছে। এরপর আমরা এখান থেকে যদি সাপোজ আমি লাইটেন এটি সিলেক্ট করে এখানে আমরা অল্টার শেপে একটা কপি করলাম, করার পর এখানে আমি একটা ইফেক্ট দিলাম, এখানে একটি ইফেক্ট এসেছে। তারপরে নীল কালারের উপর একটি ইফেক্ট দেখেন, এরপরে এই হলুদ কালারের উপর একটি ইফেক্ট। আমি আরেকটি ইফেক্ট দেব, এখান থেকে লুমিনেসিটি, এখানে ক্লিক করে আমরা এখানটা অল্টার শেপে এখান থেকে আমরা কপি করলাম, করার পর এখানে যদি আমরা ক্লিক করে এইভাবে করে আমরা এখানে একটি ইফেক্ট দিলাম, নীল কালারের উপর এখানে একটি ইফেক্ট দিলাম এবং এই হলুদ কালারের উপর একটি ইফেক্ট দিলাম। এখন যদি আমি এটিকে বড় করি, বড় করার পর এখন দেখেন প্রথম যখন আমরা নর্মাল অবস্থায় দিয়েছি
নর্মালের ক্ষেত্রে এরকম ইফেক্ট এসেছে। এরপর আমরা এখান থেকে আমরা মাল্টিপ্লাই যখন দিয়েছি, দেখেন লালের উপর তার পাতার কালারটি দেখেন কালো হয়েছে, নীলের উপর মালটার কালার এবং পাতার কালার সেম নীল হয়েছে, এবং এখানে দেখেন হলুদ এবং সবুজ। যখন আমরা লাইট এন দিয়েছি তখন দেখেন পাতার কালার লাল হয়ে গেছে, এখানে দেখেন নীল হয়ে গেছে, এখানে হলুদ হয়ে গেছে। এবং যখন লুমিনেসিটি দিয়েছি পাতার কালার দেখেন লাল, এখানে নীল, এখানে দেখেন সবুজ হয়ে গেছে। তো আমরা এই ইফেক্টটি দেখলাম। তো আমরা এখানে নরমাল করে রাখবো, মুড করে আমরা এখান থেকে এটিকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো সোর্স। সোর্সের ক্ষেত্রে বাই ডিফল্ট সবসময় স্যাম্পল থাকে, আমরা ইমেজের উপর আমরা প্যাটার্নও নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ আমি এখান থেকে নিয়ে আসতেছি, ফাইল, ওপেন। এখান থেকে আমি একটি ইমেজ সিলেকশন করে ওপেন করলাম। এখন দেখেন এখানে আমাদের এই প্যাটার্ন বক্সে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন বিভিন্ন প্যাটার্ন রয়েছে। এছাড়াও নিচের দিকে আরও প্যাটার্ন রয়েছে, যেমন টেক্সচার ফিল, এখানে ক্লিক করে ওকে করলে এরকম প্যাটার্ন আসবে। তারপরে এখানে ক্লিক করে টেক্সচার ফিল টু, এখানে ক্লিক করে ওকে করলে এরকম প্যাটার্ন আমরা দিতে পারবো। রক প্যাটার্নস, এখানে ক্লিক করলে এমন হবে। এখানে প্যাটার্নসে ক্লিক করে ওকে করলে এমন হবে। এখানে প্যাটার্নস টু এ ক্লিক করে ওকে করলে এমন হবে। এখানে যে ন্যাচারাল প্যাটার্নসে ক্লিক করে ওকে করলে এমন হবে। তারপর এখানে আর্টিস্ট সারফেস, এখানে ক্লিক করলে এমন হবে। আবার আমরা চাইলে পূর্বের নাই বাই ডিফল্ট যেরকম ছিল সেরকম করতে চাইলে রিসেট প্যাটার্নস দিলে ওকে করলে এখন পূর্বের নাই হবে। তো আমি এখান থেকে একটি প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে সাইজটি ছোট করে নিলাম, এখান থেকে ছোট করে নিয়ে এখানে আমি একটি প্যাটার্ন দিব। সাপোজ আমি এখান থেকে এই প্যাটার্নটি দিব। তো এখানে আমি ক্লিক করে শিফট চেপে আমি এখান থেকে এইভাবে করে একটি প্যাটার্ন দিলাম। আবার আমি এখানে একটি ক্লিক করে শিফট চেপে আমি এখান থেকে একটি প্যাটার্ন দিলাম। আবার এখানে ক্লিক করে এখান থেকে শিফট চেপে আমি এখান থেকে একটি প্যাটার্ন দিলাম। এভাবে করে কিন্তু আমরা ইমেজের উপর বিভিন্ন প্যাটার্ন দিতে পারি। তো আমি এটি ক্লোজ করে দিলাম। এখন এর পরের বিষয়টি দেখব। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। এরপর আমরা অ্যালাইন্ডের কাজটি দেখব। অ্যালাইন্ডের কাজটি দেখার জন্য আমরা এখান থেকে ফাইল, নিউ, এখান থেকে A4 একটি আর্টবোর্ড আমরা নিলাম। নেওয়ার পর এখন দেখেন আমাদের এই যে প্যাটার্ন, আমরা এখান থেকে একটি প্যাটার্ন নির্ধারণ করতেছি। এই প্যাটার্নটি আমরা নিব। এখন এই অ্যালাইন্ডের বক্সে টিক না থাকা অবস্থায় আমরা এখান থেকে যদি এভাবে একটি প্যাটার্ন দিলাম, তারপরে এভাবে একটি প্যাটার্ন দিলাম, এখান থেকে একটি প্যাটার্ন দিলাম, দেখেন আমাদের এখানে কিন্তু স্ট্রোকটি দেখা যাচ্ছে যে এখানে একটি স্ট্রোক, এখানে একটি স্ট্রোক। কিন্তু যখন আমরা এখানে এই বক্সে যখন টিক দেব, টিক দেওয়ার পর যখন আমরা এইভাবে করে একটি প্যাটার্ন নিব, আমি এখানে 3 বার প্যাটার্ন নিয়েছি। দেখেন এখানে কিন্তু অ্যালাইন বক্সে টিক আছে, এখানে কিন্তু স্ট্রোক বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে কিন্তু দেখেন স্ট্রোক কিন্তু বোঝা যাচ্ছে, যেখানে একটি স্ট্রোক, এখানে একটি স্ট্রোক রয়েছে। তো এটি হলো অ্যালাইন্ডের বিষয়। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।